পঞ্চম পর্ব। মায়ের মৃত্যুর পর হইতেই হেমের আচার ব্যবহারের আশ্চর্য পরিবর্তন দেখা দিল। কাছে থাকিয়াও সে যেন প্রতিদিন নিজেকে কোন সুদূর অন্তরালের দিকে ঠেলিয়া লইয়া যাইতে লাগিল। গুণেন্দ্র চিরদিন সহিষ্ণু ও নিস্তব্ধ প্রকৃতির লোক। এ পরিবর্তন সে প্রথমেই টের পাইল, কিন্তু নিঃশব্দে সহ্য করিয়া রহিল। অকস্মাৎ ধর্মের মধ্যে হেম কি রস পাইল সেই জানে। সে নাটক, নোভেল, কবিতার বই তুলিয়া রাখিয়া রামায়ণ, মহাভারত, গীতা ও উপনিষদের বাংলা অনুবাদের মধ্যে নিজেকে সম্পূর্ণরূপে নিমজ্জিত করিয়া ফেলিল। মায়ের শপথ মনে করিয়া সে থান কাপড় আর পরিল না বটে, এবং কানের দুটি হীরার দুল, চুড়ি এবং হাড়ও খুলিয়া রাখিল না সত্য, কিন্তু বৈধব্যের সমস্ত কঠোরতা অত্যন্ত নিষ্ঠার সহিত সে পালন করিয়া চলিতে লাগিল। সমস্ত রকমের বাহুল্য বর্জন করিয়া সে একবেলা রাঁধিয়া খাইত। এইটুকু সময় এবং গৃহিণীর প্রয়োজনীয় কর্ম সমাধা করিতে যেটুকু সময় লাগে, সেইটুকু ছাড়া সমস্ত সময়টা সে ধর্মচর্চায় অতিবাহিত করিতে লাগিল। যদি বা কোনো সময় সে গুণীর কাছে আসিয়া বসিত, কিন্তু পরক্ষণেই কোনো একটা কাজের নাম করিয়া অন্যত্র চলিয়া যাইত। সে যে তাহার সঙ্গকে ভয় করিতে শুরু করিয়াছে, এই আকস্মিক ত্রস্ত পলায়নের দ্বারা তাহা এতই সুস্পষ্ট হইয়া উঠিত যে বহুক্ষণের নিমিত্ত গুণী শূন্য দৃষ্টিতে জানালার বাহিরে চাহিয়া স্তব্ধ হইয়া বসিয়া থাকিত। যত দিন কাটিতে লাগিল, তাহার আচার বিচারের ছোটখাটো কাজগুলা পর্যন্ত সুদৃঢ় আকার ধরিয়া উঠিয়া দাঁড়াইতে লাগিল। যেমন জেলের কর্তৃপক্ষ জেলের মধ্যে বেষ্টনের পরে বেষ্টন তুলিয়া তাহার বড় কয়েদিগুলির পরিসর ছোট করিয়া আনিতে থাকে, হেম যেন ঠিক তেমনি সতর্ক হইয়া তাহার হৃদয়বাসী কোনো এক গভীর দুষ্কৃতকারীর চলা ফেলার পথ অহরহ সংকীর্ণ করিয়া আনিতে লাগিল। একদিন সে হঠাৎ আসিয়া বলিল, গুণীদা, মন্তর নেব। গুণী মুখের দিকে চাহিয়া থাকিয়া বলিল, কি মন্ত্র? গুরুমন্ত্র? সে কহিল, হ্যাঁ। গুণী হাসিয়া বলিল, ভয় নেই ভাই, তোমাকে আত্মরক্ষার জন্যে নিত্য নতুন কবজ আঁটতে হবে না। হেম বোধ করি এ কথা বুঝিতে পারিল না। কিছুক্ষণ চাহিয়া থাকিয়া বলিল, গুরুমন্ত্রের দরকার নেই? গুণী বলিল, আছে, কিন্তু সে বয়স এখনো তোমার হয়নি। তাছাড়া কে তোমাদের গুরু সে তো আমি জানি নে। হেম বলিল, সে গুরুতে আমার কাজ নেই, আমি তোমার কাছ থেকে দীক্ষা নেব। গুণী আশ্চর্য হইয়া বলিল, আমার কাছ থেকে দীক্ষা নেবে? আমি দীক্ষার কি জানি হেম? তাছাড়া তোমরা হিন্দু, আমি ব্রাহ্ম। হেম বলিল, আমি সে জানি না। মা বলেছিলেন, তোমার যা ধর্ম আমারও তাই ধর্ম। আচ্ছা গুণীদা, এ কথার অর্থ কি? এ কথার কি অর্থ গুণী তাহা জানিত, কিন্তু তাহা না বলিয়া সহজভাবে সে বলিল, বোধ করি তিনি বলেছিলেন সব ধর্মই এক। হেম বলিল, কিন্তু সব ধর্ম তো এক নয়। গুণী ক্ষণকাল নীরব থাকিয়া বলিল, হেম, এসব আলোচনা আমি কখনো পরের সঙ্গে করি নে। হেম বলিল, কিন্তু আমি তো তোমার পর নই। গুণী প্রত্যুত্তরে বলিয়া উঠিল, না, তুমি আমার পরম আত্মীয়, কিন্তু তোমার সঙ্গেও আমি এ সমস্ত চর্চা করব না। হেম হতাশ ভাবে নিঃশ্বাস ফেলিয়া বলিল, যদি বলবে না তবে আর আমি কি করে শুনব? গুণী তাহার মুখ দেখিয়া অনুতপ্ত হইয়া বলিল, তুমি কি শুনতে চাও? হেম বলিল, গুণীদা, যেদিন আমি জোর করে তোমার পাতে বসে খেয়েছিলাম, তুমি সেদিন নিষেধ করে বলেছিলে কাজটা ভালো করনি, যার যা জাত তার তাই মেনে চলা উচিত। আজ বলছো সব ধর্মই এক, কোনটা সত্যি? গুণী কহিল, সেদিন আমি সাধারণভাবেই বলেছিলাম, তবুও দুটো কথাই সত্যি। জাত আর ধর্ম এক জিনিস নয়। একটা দেশাচার লোকাচার শুদ্ধমাত্র কালের বস্তু, কিন্তু অপরটা ইহকাল পরকাল
দুই কালেরই বস্তু। কিন্তু তাই বলে ধর্ম মেনে চললেই যে জাত মেনে চলা হয় তাও না, আবার জাত মেনে চললেই যে ধর্ম মানা হয় তাও না। জাত না মেনে চলায় দুঃখ আছে, সবাই সে দুঃখ সইতে পারে না, পারার প্রয়োজনও সবসময় হয় না। তাই তোমাকে আমি সেদিন ও কথা বলেছিলাম। কিছুক্ষণ মৌন থাকিয়া বলিল, হেম, এ দুটো আলাদা, অথচ মিশে আছে। মিশে আছে বলেই দেশভেদের সঙ্গে ধর্মেরও নানা ভেদ হয়ে গেছে। ধর্মের যেটা গোড়ার কথা সেটা পরকালের কথা, মরণই শেষ নয়, এই কথা। এই বুনিয়াদের ওপর তুমি হিন্দু, তুমিও দাঁড়িয়ে আছো, আমি ব্রাহ্ম, আমিও দাঁড়িয়ে আছি। ঈশ্বরকেও সকল ধর্মে হয়তো মানে না, কিন্তু মরণ হলেই যে নিষ্কৃতি পাবার জো নেই, এই কথাটা নিগ্রোদের দেশ থেকে ল্যাপল্যান্ডের দেশ পর্যন্ত সকল দেশের ধর্মই স্বীকার করে। মৃত্যুর পরের ভাবনা তাই তুমিও ভাবো, আমিও ভাবি। হতে পারে আলাদা রকম করে ভাবি, কিন্তু ভাবনার আসল বস্তুটা যে এক, এই কথাটাই মা হয়তো মরণকালে তোমাকে উপদেশ দিয়ে গেছেন। হেম অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, শুধু ভাবলেই তো হয় না, তার উপায় করাও তো চাই। গুণী বলিল, চাই বই কি ভাই, এই উপায় বার করা নিয়েই এত দ্বন্দ্ব, এত গণ্ডগোল। তোমার উপায়টা আমি পছন্দ করি নে, আমারটা তুমি পছন্দ করো না। এটা অনুমানের জিনিস, প্রমাণের জিনিস নয় বলেই তর্ক শেষ হয় না, ঝগড়াও থামে না। কিন্তু তোমার রাঁধবার সময় হলো যে হেম। হেম নিঃশব্দে ধীরে ধীরে উঠিয়া গেল। গুণী শূন্য দৃষ্টিতে শূন্যের দিকেই চাহিয়া বসিয়া রহিল। গুণীদা। গুণী চমকিয়া মুখ ফিরাইয়া বলিল, কি হেম? হেম বলিল, আচ্ছা, আমি যে পথে চলছি সে কি ঠিক পথ? গুণী কহিল, কি করে বলবো ভাই, সে কথা তুমিই জানো। যদি আনন্দ পাও, শান্তি পাও, নিশ্চয়ই তা হলো ঠিক পথ। কিন্তু আমি তো কিছুই পাইনে, হেম উত্তর করিল। তাহার ব্যথিত কণ্ঠস্বরে গুণীর চোখ ফাটিয়া জল আসিতে চাহিল। সে বহু ক্লেশে তাহা রোধ করিয়া আস্তে আস্তে বলিল, তবে করো কেন? হেম বলিল, কি জানি গুণীদা, কিসে যেন আমাকে টেনে নিয়ে যায়, যেন জোর করে করায়, আমি থামতে পারি নে। গুণী কি বলিবে হঠাৎ ভাবিয়া পাইল না। তারপর বলিল, হয়তো নতুন বলেই প্রথমে সুখ পাচ্ছ না, শেষে নিশ্চয়ই পাবে। হেম উৎসুক হইয়া জিজ্ঞাসা করিল, পাব? গুণী কহিল, নিশ্চয়ই পাবে। ধর্মে যদি সুখ শান্তি না পাও তবে আর কিসে পাবে? আমি আশীর্বাদ করি, একদিন নিশ্চয়ই তুমি সুখী হবে। দিন দুই পরে জ্যোৎস্নার আলোয় খোলা ছাদের উপর পাটি পাতিয়া গুণী চুপ করিয়া শুইয়াছিল। হেম আসিয়া পায়ের কাছে বসিয়া পড়িল। তোমার পায়ে হাত বুলিয়ে দেব গুণীদা? গুণী দাও বলিয়া চোখ বুজিয়া রহিল। চন্দ্রালোকে দীপ্ত হেমের মুখের দিকে সে চাহিতে সাহস করিল না। হেম নিঃশব্দে হাত বুলাইয়া দিতে দিতে হঠাৎ বলিল, গুণীদা, বিধবার বিয়ে হওয়া কি ভালো? গুণী চোখ বুজিয়াই বলিল, তুমি কি বলো? হেম বলিল, আমি তো বলতে আসিনি, শুনতে এসেছি। গুণী বলিল, পায়ে হাত বুলানোটা বুঝি তার ভূমিকা? হেম সহজভাবে বলিল, না, তা নয়। তোমার পায়ের কাছে বসলেই আমার হাত দেবার লোভ হয়। গুণী চুপ করিয়া রহিল। নিজের জিভকে সে বিশ্বাস করিতে পারিল না। হেম বলিল, কই, বললে না? গুণী তথাপি চুপ করিয়া রহিল। হেম পায়ের তলায় একটি ক্ষুদ্র চিমটি কাটিয়া বলিল, বলো শিগগিরি। গুণী বলিল, বলবো, কিন্তু আগে আমার কথার জবাব দাও। কি? তোমার স্বামীকে তুমি ভালোবাসতে কি? গুণী জিজ্ঞাসা করিল। হেম কহিল, একটুও না, সে কথা আমার কোনোদিন মনেও হয়নি। সেখানকার একটি পয়সার জিনিস সঙ্গে আনিনি, তাদের দেওয়া একখানি কাপড় পর্যন্ত পরে আসিনি। পেটে যা খেয়েছি তার চতুর্গুণ দিয়ে এসেছি, এমনিই তাদের সঙ্গে আমার সম্পর্ক।
গুণী বলিল, কিন্তু যারা সতী লক্ষ্মী তারা নিজেদের স্বামীকে ভালোবাসে, বিধবা হলে তার মুখ মনে করে আর বিয়ে করে না। তোমার মায়ের মতো তারা মরণকালে স্বামীর কাছে যাচ্ছি মনে করেন। হেম বলিল, আমাকে তোমরা জোর করে ধরে বেঁধে বিয়ে দিয়েছিলে, আমিও সতীলক্ষ্মী, তাই মরণকালে আমি তোমার কাছে যাচ্ছি এই কথাই মনে করব। আচ্ছা গুণীদা, মরে কি তোমার কাছে যেতে পারবো? তাহার কথার মধ্যে জড়তা নেই, দ্বিধা নেই, লজ্জার লেশ মাত্র নাই। এ যেন কাহার কথা কে বলিয়া যাইতেছে। তখনকার হেমের সহিত আজিকার হেমের যেন সংস্রব পর্যন্ত নাই। গুণী স্তম্ভিত হইয়া রহিল। হেম বলিল, বলো, তোমার কাছে যেতে পারবো কি না বলো। গুণী বলিল, না। হেম জিজ্ঞাসা করিল, না কেন? গুণী কহিল, আমার কর্মের ফল কোথায় নিয়ে যাবে সে আমি জানি না, তোমার কর্মফল তোমাকে কোথায় নিয়ে যাবে সে তুমিও জানো না। আমার কর্মদোষে হয়তো পশু হয়ে জন্মাবো, তুমি হয়তো আবার বামুনের মেয়ে হয়ে জন্মাবে, তখন আমাকে কি করে পাবে ভাই? কর্মফল যদি সত্য হয়, স্বামী স্ত্রীর চির সম্বন্ধ কোনো মতেই সত্য হতে পারে না। আমাদের এই কাল্পনিক সম্বন্ধ তো অতি তুচ্ছ। কত ভেদ, কত পার্থক্য, কত উঁচু নিচু চোখের উপরেই দেখতে পাচ্ছ। এগুলো হয়তো কর্মেরই ফল। একে কোনো ভালোবাসার টানই নিরাকরণ করে দিতে পারে না। এ সংসারে কত পাষণ্ড স্বামীর সতীসাধী স্ত্রী থাকে, স্বামীটা হয়তো মরে গরু হয়ে জন্মায়। এ তোমাদেরই শাস্ত্রের কথা। তুমি কি কামনা করো হেম? সতীসাধী স্ত্রী তারা সারা জীবনের সুকর্মের অন্তে এই গরুর সঙ্গে গোয়ালে গিয়ে বাস করে? সে হয় না। তাহলে ভালো কাজ মন্দ কাজের অর্থ থাকে না। স্ত্রী নিজের কর্মে স্বর্গে যায়, স্বামী হয়তো জন্ম জন্ম নরক ভোগ করে। হাজার কামনা করলেও আর এক হবার উপায় থাকে না। হেম বহুক্ষণ নিস্তব্ধ থাকিয়া আস্তে আস্তে বলিল, তবে কি সত্যি আর মেলবার পথ থাকে না? গুণী বলিল, না, তার আবশ্যকও থাকে না। তার চেয়ে হেম, যে মেলা সবচেয়ে বড় মেলা, যার কাছে যেতে পারলে আর কারো কাছে যেতে ইচ্ছে হবে না, অথচ সমস্ত রকমের মিলনের ইচ্ছাই আপনা আপনি পরিপূর্ণ সার্থক হয়ে যাবে, তুমি সেই মিলনের কামনা করো। তোমার পথ থেকে তোমাকে কেউ যেন টেনে নিয়ে না যায়। আমি কায় মনে আশীর্বাদ করি আমাদের দেওয়া সমস্ত দুঃখ একদিন যেন তোমার সার্থক হয়। চাঁদের আলোয় হেম দেখিতে পাইল গুণীর চোখ দিয়া ফোঁটা ফোঁটা জল গড়াইয়া পড়িতেছে। সে পায়ের উপর মাথা ঠেকাইয়া প্রণাম করিয়া আস্তে আস্তে উঠিয়া গেল। সে উঠিয়া গেল, এমন অনেক দিনই এমনি করিয়া নিঃশব্দে উঠিয়া গিয়াছে, কিন্তু আজ যেন কেমন করিয়া গুণীর সমস্ত সংযম, সমস্ত ধৈর্যের বাঁধ সে সমূলে উৎপাটিত করিয়া দিয়া চলিয়া গিয়াছে। আজ তাহার ধিক্কারের সহিত কেবলই মনে হইতে লাগিল যেন চিরদিনের সুযোগ অকস্মাৎ চোখের সামনে দিয়া বহিয়া গেল, হাত বাড়াইয়া ধরা হইল না। হেম তাহাকে যে কত ভালোবাসে এ কথা সে নিঃসংশয় জানিত। আজ তাহার মুখ হইতে স্পষ্ট করিয়া শুনিয়াও সে কোনো মতেই নিজের কথাটা বলিতে পারিল না। সুলোচনার মৃত্যু হইতেই বলি বলি করিয়াছে, বলিতে পারে নাই। কেবলই মনে হইয়াছে এ যেন কোনো বিষধর সর্প ঘুমাইয়া আছে, হাত বাড়াইয়া স্পর্শ করিলেই বুঝি ফনা তুলিয়া উঠিয়া দাঁড়াইবে। তাই বরাবর যে ভয় তাহার হাত চাপিয়া রাখিয়াছে, আজিকার এমন রাত্রেও সেই ভয় তাহাকে হাত বাড়াইতে দিল না। প্রত্যহ প্রাতঃস্নান করিয়া হেম প্রণাম করিতে আসিত। পরদিন আসিবা মাত্রই গুণী সমস্ত সংকোচ প্রাণপণে অতিক্রম করিয়া প্রশ্ন করিল, হেম, কাল তুমি বিধবা বিবাহের কথা জিজ্ঞাসা করেছিলে কেন? হেম বলিল, একটা খবরের কাগজে পড়ছিলাম তাই। গুণী বলিল, তুমি কি ওটা ভালো মনে করো? হেম সংক্ষেপে বলিল, ছি, ও কি আবার একটা বিয়ে? গুণী প্রশ্ন করিল, কেন নয়?
এক হিন্দু ছাড়া পৃথিবীর সব জাতের মধ্যেই তো বিধবা বিবাহ আছে। হেম কহিল, থাকগে, বলিয়া বাহির হইয়া যাইতেছিল। গুণী ডাকিয়া বলিল, আর একটা কথা আছে হেম। হেম ফিরিয়া দাঁড়াইয়া বলিল, কি? সে জিজ্ঞাসা করিল, তোমার বয়স কত? হেম কহিল, 16। গুণী কহিল, এই বয়স থেকে চিরকাল সন্ন্যাসিনী হয়ে থাকবে? হেম মৃদু হাসিয়া বলিল, আর কি করব, যেমন কপাল, যেমন তোমাদের বুদ্ধি। গুণী ক্ষণকাল মুখপানে চাহিয়া থাকিয়া বলিল, আর কি কোনো পথ নেই, কোনো উপায় নেই? কিছু না গুণীদা, কিছু না, বলিয়া হেম বাহির হইয়া গেল। দিন দিন পরিপূর্ণ যৌবন যেমন হেমের সর্বদেহে কানায় কানায় ভরিয়া উঠিতে লাগিল, তাহার ধর্মকর্ম যেন সে সমস্ত ছাপাইয়া চলিতে লাগিল। গুণী সমস্তই দেখিতে পাইত, কিন্তু সাহস করিয়া কিছুই বলিতে পারিত না। হেমের মধ্যে এমন একটা বস্তু ছিল, যাহাতে সকলেই তাহাকে মনে মনে ভয় করিয়া চলিত। তাহার মাও তাহাকে ভয় করিতেন, গুণীও ভয় করিত। উহার কয়েকদিন পরে একদিন গুণী আদালতে যাইবার জন্য প্রস্তুত হইতেছিল। এমন সময় হেম আসিয়া আলমারি খুলিয়া চেক বই বাহির করিয়া হাতে দিয়া বলিল, ফিরবার সময় ব্যাংক থেকে 500 টাকা সঙ্গে করে এনো। গুণী আচ্ছা বলিয়া বইখানা পকেটে রাখিয়া দিল। হেম কহিল, রোসো, সংসার খরচের টাকাও কমে গেছে, আর 200 অমনি ওই সঙ্গে এনো। গুণী কিছু আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, এই 500 টাকা তবে কিসের জন্যে? হেম বলিল, ও টাকা, আমি কাল কাশী যাব যে। গুণী চৌকির উপর বসিয়া পড়িয়া বলিল, কাল কাশী যাবে? এ বিষয়ে কারো মত নেওয়াও আবশ্যক মনে করো না? হেম অপ্রতিভ হইয়া বলিল, তোমার হুকুম নিয়ে তবে তো যাব। গুণী বলিল, ঠিক করেছ, কাল যাবে। আবার কবে হুকুম নেবে শুনি? সঙ্গে কে যাবে? হেম বলিল, মানদা, নন্দা আর দারোয়ান যাবে। আজ রাত্রিরে তোমাকে বলবো মনে করেছিলাম। গুণীদা, যাব কাল? গুণী কহিল, আচ্ছা যেও, বলিয়া সে আদালতে চলিয়া গেল। সন্ধ্যার পরে হেম নোট, টাকা, চাবি বন্ধ করিয়া রাখিয়া গুণীর কাছে আসিয়া বলিল, কাল যাওয়া হলো না। গুণী জিজ্ঞাসা করিল, কেন? হেম কহিল, আজ দুপুরবেলা বামুন ঠাকুরের ঘর থেকে টেলিগ্রাফ এসেছিল, তার মায়ের ব্যামো আমি 3 মাসের মাইনে দিয়ে তাকে ছুটি দিয়েছি, সে চলে গেছে। রাঁধবে কে? যতদিন লোক না পাওয়া যায় ততদিন আমিই রাঁধব। গুণীদা, তুমি একটি বিয়ে করো। গুণী জিজ্ঞাসা করিল, কেন? হেম কহিল, কেন আবার কি? বিয়ে করবে না? সংসার চালাবে কে? তোমাকে দেখবে শুনবে কে? গুণী কহিল, তুমি। হেম হাসিয়া বলিল, আমি বুঝি চিরকাল এই সংসার ঘাড়ে করে থাকব? আমাকে কাজ করতে হবে না? গুণী কহিল, আমাকে দেখাশোনা বুঝি কাজ নয়? হেম হাসি মুখে বলিল, তোমার সঙ্গে তর্ক করে আমি পারি নে। না না, সে হবে না। তোমাদের বেশ বড় মেয়ে পাওয়া যায়, দেখে শুনে একটি বিয়ে করো, আমি তার হাতে সংসার দিয়ে কাশী যাই। গুণী বলিল, আচ্ছা তুমিও একটি বিয়ে করো, আমিও করি। এইমাত্র হেম হাসিতেছিল, এক মুহূর্তে তাহার সমস্ত হাসি যেন উড়িয়া গেল। সে গম্ভীর হইয়া বলিল, ছি, ও কি তামাশা গুণীদা, কোনোদিন ও কথা মুখেও এনো না। গুণী আর কথা কহিতে পারিল না, মুখপানে চাহিয়া নিস্তব্ধ হইয়া রহিল। হেম উঠিয়া গেল। ইতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথ নির্দেশ উপন্যাসের 5ম পর্ব সমাপ্ত হল। ধন্যবাদ।